আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দক্ষিণ সুরমা এলাকাবাসীর পক্ষ থেকে মাদক অসামাজিক কার্যক্রম যে সভা আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করছেন আমি সবাই শুভেচ্ছা জানাই, যারা উপস্থিত হয়েছেন তারা সবাই শুভেচ্ছা জানাই। আজকে এই গুরুত্বপূর্ণ সমাবেশে আমাদের আলোচনার মূল বিষয় হল মাদকের বিরুদ্ধে আমাদের করণীয়। মাদক আজ আমাদের তারুণ্য সমাজকে গ্রাস করছে। মাদকের ভয়াবহতা, মাদক মানুষের সুন্দর জীবন অসম্ভব করে নেয়। এটি একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। অপরাধ, প্রবণতা, চিন্তায় খুন খারাপের মূল কারণ এই মাদক। আজ এই মাদকের কারণে আজকে যুব সমাজ তথা বাংলাদেশ হুমকির সম্মুখীন। গুটি কয়েক মানুষের কাছে আজকে জিম্মি। মাদকের ব্যবসা তো 1000, 2000, 3000 মানুষ করে। আপনি এই সাপুর দৌকা এলাকার সাপুরা দক্ষিণ সমাজে 200 জনের মাদকের ব্যবসা করে। এখন এটা কথা আছে না, এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার সময়টা আমাদের সামনে আমরা দক্ষিণ সুরমা এলাকার মুরব্বী উপস্থিত আছেন, তারা পরামর্শ নিয়ে আমরা যারা যুবকগণ আছি, আমরা যদি মাঠে নামি যাই ইনশাআল্লাহ সব ধরনের মাদক আর অসামাজিক কার্যক্রম ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এর লাগে আমরা আজকে এই সমাবেশ থেকে প্রতিজ্ঞা নেই এবং আমাদের মুরব্বীদের পরামর্শ মোতাবেক আমরা পাড়া মহল্লায় এই সমস্ত অসামাজিক কার্যকলাপ এবং মাদক বন্ধ হওয়ার লাগে আমরা কমিটি গঠন করি এলাকার থেকে আমরা যদি একটা উদ্যোগ নেই, দেখা যায় আজকে আমরা এলাকার পাড়া মহল্লার কিছু ফলনীয় করা আছে, কিছু বাইরের মানুষ, কিছু সংখ্যক বাইরের মানুষের কারণে আজকে আমরা আপনার এই সমস্ত বাইরের মানুষেরা কমিটি থাকে, এরা আসলে মাদকের ব্যবসাটা করে আর এরা সিন্ডিকেট, এরা আপনার পরিচালনা করে আমরা লোকাল 2-1 মানুষের যা হয়তো আমরা সমাজে যারা বাংলা মানুষ আছি বা ব্যবসায়ী আছে আমরা চিনি না, কিন্তু প্রশাসনে নিশ্চয়ই শুনি তারা। আমি গত কয়েকদিন আগে দেখছি আমার ভাই ছোট ভাই অনেক আস্থা, মকসুদ ভাই আস্থা, তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান করা মাদকের বিরুদ্ধে। তো প্রশাসনে যতটুকু সম্ভব তারা যান প্রাণ দিয়া আপনার আসামিরা ধরিয়ে আনে, কিন্তু আমরা আইনত দুর্বল, আইন ব্যবস্থা তো দুর্বল, যার কারণে আসামিরা আপনার 2-4 দিন পরে দেখা যায় জামিনে পালিয়ে যাচ্ছে। তো এর লাগে আমি আমার প্রজ্ঞগুলোর কাছে এবং যুবক ভাইদের কাছে অনুরোধ রাখবো যে আমরা যদি সব এক করি ইনশাআল্লাহ আমরা এলাকা থেকে মাদক এবং অসামাজিক সমস্ত কার্যক্রম বন্ধ করা সহজ। এর লাগে সবাই আমরা করতে হবে। আমি এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।